আসসালামু আলাইকুম। ১ম এ খুব ভাইরাল একটা বলি আপনাদেরকে যে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।" এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় সংগীত। তো আমাদের কনস্ট্রাকশন এ যারা কাজ করে, যারা কন্ট্রাক্টর বা যারা বড়, বড় কাজ করে, তারা আমি মনে করি মনে হয় যেন তারা এই "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" এই জাতীয় সংগীতটাতে তারা হয়তো যে তারা এটাকে ঘুরে নিছে যে, "আমার সোনার আ বাঁশের কঞ্চির বাংলা আমি ব্রিজ ডালাতে বাঁশের কঞ্চিকে ভালোবাসি।" প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আসলে আমাদের দেশেরই বাট কোন অঞ্চলের আমি এটা আসলে বিস্তারিত ইয়েটা পাই নাই। তবে আপনাদেরকে হয়তো পরবর্তীতে ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওতে আ দেখেন একটা ব্রিজ, একটা ব্রিজ করছে। এই ব্রিজে শত, শত মানুষ পার হবে। শত, শত গাড়ি, মালবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি, ছোট বড় অনেক গাড়ি, অনেক ইস আ স্কুল মাদ্রাসার অনেক স্টুডেন্ট পারাপার হবে। একটা ব্রিজ। সেই ব্রিজ করতে গিয়ে তারা, তারা রডের জায়গা রড ব্যবহার না করে বিভিন্ন লোহা, বিশেষ করে রড ব্যবহার না করে তারা বাঁশের কঞ্চি ব্যবহার করছে। কত নিচু মাইন্ডের মানুষ হলে তারা, কত নোংরা, কত ন্যারো মাইন্ডের মানুষ হলে আমি মনে করি আমার জায়গা থেকে তারা, তারা এই যে এই কাজটা করে থাকে। সরকার থেকে যে পরিমাণ বরাদ্দ হইছে, যে পরিমাণ বাজেট হইছে, এই বাজেট দিয়ে যদি পরিপূর্ণভাবে একটা ব্রিজ করা হয়, একটা কালভার্ট করা হয় কিংবা যেটাই বাজেট হয় ওই পরিমাণ ওই টাকা দিয়ে যদি ওই কাজটা করা হয়, তাহলে আগামী ১০০ বছরেও কমপক্ষে ১০০ বছর ওই কাজ আর ধরা লাগে না। কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালো আমার এই সোনার দেশে, আমার এই বাংলাদেশে ভরাক্রান্ত দুঃখ নিয়ে কথাটা বলতে হয়। আমার দেশে আপনারা কি একবারও চিন্তা করছেন? বাঁশের কঞ্চি মানে বাঁশকে কাইটা ছোট, ছোট চিকনা, চিকনা কইরা ওই বাঁশের দিয়ে রডের মতন চিকনা কইরা ওই বাঁশের দিয়ে তারা, তারা ব্রিজ করছে। তাদের কত, কত ছোট মনের কাজ করলে তারা এই ব্রিজ কয়দিন থাকবে? প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।